আসসালামু আলাইকুম। গত ৪ মাসে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ১২৩ জন সদস্য হতাহত হয়েছে বলে জানালো সেনা সদর। সেনাবাহিনীর ১২৩ জন সদস্যদের মধ্যে একজন কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন। ৯ জন কর্মকর্তা সহ সর্বমোট ১২২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। সম্প্রতি গত ২৮ নভেম্বর সেনাবাহিনীর অফিসার্স মেসে সেনাবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। কর্নেল ইন্তেখাব হায়দার আরও বলেন, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত প্রায় ৩,৪৩০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। তার মধ্যে ৩৫ জন এখনও সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। কর্নেল ইন্তেখাব হায়দার আরও বলেন, সিএমএইচে এখন পর্যন্ত ১৫০০-এরও বেশি বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। তার মধ্যে ১৫৩টি ছিল খুবই গুরুত্বপূর্ণ মাত্রার। এছাড়া আরও ৪ জন গুরুতর আহত রোগীকে উন্নত সুচিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেছে সেনাবাহিনী। সেনা সদরের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। সেটা গত ১৫ নভেম্বর আরও ৬০ দিনের জন্য বর্ধিত করা হয়। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সব পর্যায়ের সেনা সদস্যরা সচেষ্ট রয়েছেন। তো দর্শক মণ্ডলী, সম্প্রতি সেনা সদর দপ্তর থেকে এমনটিই বলা হয়েছে। এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।